অবশ্যই। নিচে গল্পটির বাংলা অনুবাদ দেওয়া হলো। ভাষাটা এমনভাবে লেখা হয়েছে যেন এটা 3D কার্টুনের জন্য প্রাণবন্ত ও আবেগপূর্ণ শোনায়, ঠিক যেমন ইংরেজি ভার্সনটি ছিল। প্রথম দৃশ্য, শিরোনাম রোবোবাবু আর জাদুর ব্যাটারি। একটা রঙিন ছোট্ট শহরে থাকত বুদ্ধিমান ছেলে টুকু। টুকুর সবচেয়ে প্রিয় বন্ধু ছিল তার নিজের বানানো ছোট রোবট রোবোবাবু। রোবোবাবু কথা বলতে পারত, গান গাইতে পারত, এমনকি হোমওয়ার্কেও সাহায্য করত। একদিন হঠাৎ রোবোবাবুর ব্যাটারি কাজ করা বন্ধ করে দিল। টুকু দোকান থেকে দোকানে ঘুরে নতুন ব্যাটারি খুঁজল, কিন্তু সবাই বলল ওরকম মডেল তো আর বানায় না। মন খারাপ করে টুকু বাড়ি ফিরছিল। হঠাৎ সে একটা পুরনো গাছের নিচে অদ্ভুত এক জলজলে পাথর দেখতে পেল। ছোঁয়া মাত্রই পাথরটা রূপ নিল এক জাদুর ব্যাটারিতে। টুকু দৌড়ে গিয়ে রোবোবাবুর ভেতরে সেটা লাগাল। মুহূর্তেই ঘর ভরে গেল ঝলমলে আলোয়। এখন রোবোবাবু শুধু কথা বলতেই নয়, উড়তেও পারে। কিন্তু সেই জাদুর ব্যাটারির একটা শর্ত ছিল, বেশি শক্তি ব্যবহার করলে সেটা চিরতরে হারিয়ে যাবে। পরদিন শহরের সব বিদ্যুৎ চলে গেল, সবাই অন্ধকারে। তখন টুকু আর রোবোবাবু সিদ্ধান্ত নিল সাহায্য করবে। তারা জাদুর শক্তি ব্যবহার করে পুরো শহর আলোকিত করে তুলল। সবাই চিৎকার করে উঠল, জয় হোক রোবোবাবুর। শেষে ছোট্ট রোবটটা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। টুকু আলতো করে তার মাথায় হাত রেখে বলল, তুমি শুধু রোবট নও, তুমি আমার সত্যিকারের বন্ধু। এই গল্পটা একদম উপযুক্ত মজার, আবেগময় আর দৃষ্টিনন্দন 3D অ্যানিমেশন ভিডিও বানানোর জন্য। তুমি কি চাও আমি